সভাপতিকে। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সভার অন্যতম সদস্য কোটচাঁদপুর মহকুমার জননেতা অধ্যাপক মতিয়ার রহমান স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন সহ 8 দলীয় সমঝোতার ভিত্তিতে আয়োজিত আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, অন্যান্য সব 8 দলীয় নেতৃবৃন্দ, আমার প্রাণের চেয়ে প্রিয় সকল পর্যায়ের এই প্রোগ্রামে সংযুক্ত সম্পৃক্ত প্রিয় ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা সুস্পষ্ট গোটা দেশের জনগণের অভিপ্রায় ও গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান অর্থ হলে এই দেশটাকে যারা দেশটাকে রাজনৈতিক জটিলতায় ফেলে দিয়ে আধিপত্যবাদী ভারতীয় রাজনৈতিক এজেন্ডার ইনডাইরেক্ট ফ্রি কিক কিনা এটা ভেবে দেখতে হবে। আমি যে কথা বলতে চাই, দীর্ঘ মিটিং এর পর, অধিবেশনের পর 48টা সুস্পষ্ট বিষয়ে ঐক্যমত পোষণ করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার পৃষ্ঠপোষকতায়। সেই 48 দফা কি তা আগেই প্রকাশ করে জাতিকে সচেতন করতে হবে। আর একই দিনে গণভোট ও তার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দ্বিতীয় কোন উদাহরণ মধ্য এশিয়া নয়, গোটা দুনিয়াতে এর দ্বিতীয় কোন নজির নেই। অতএব একই দিনে যদি আপনারা উভয় নির্বাচনী অনুষ্ঠান পরিচালনা করেন, ইনশাআল্লাহ যেই বাংলার জনগণ বুকের রক্ত দিয়ে বুলেটকে ধারণ করে সমস্ত ফাঁসিবাদকে নির্মূল করে একটা গণতান্ত্রিক ধারা সূচনা করতে পারে, প্রয়োজনে আবারও রক্ত দেওয়া হবে, কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না ইনশাআল্লাহ। পরিশেষে যে কথা বলতে চাই, তাহলে এই জাতীয় সংসদ নির্বাচন চলাকালে যদি কোনো কেন্দ্রে আধিপত্যবাদীরা বা ফ্যাসিজমের দোসররা কোনো কারণে দুর্যোগ ঘটায়, গোলযোগ ঘটায়, তাহলে জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হলে গণভোটের ভাগ্যে কপালে কি জড়বে, এটা ন্যাশনাল কোশ্চেন থাকে না। অতএব আপনারা যাই করেন না কেন, দেশ আজ নতুন ভাবে একটা রাজনৈতিক জটিলতার দিকে অগ্রসর হচ্ছে। 3 দিকে ঘেরা ভারত, একদিকে মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর জলরাশি বিধৌত এই বাংলার মাটিতে কোন আধিপত্যবাদী কোন বিদেশি ষড়যন্ত্রকে টলারেট করা হবে না। যে বাংলার দেবের তমাল ছেলেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ ইসলামী আন্দোলন সহ জামাত সহ আমরা যারা বুকের রক্ত দিয়েছি, কত পাউন্ড রক্ত লাগবে, জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলবেন না। আগুন ধরে যাবে গোটা বাংলায়, সে আগুন নিভানোর পানি বর্তমান গভর্নমেন্টের কাছে নেই। কথা ঠিক না বেঠে? অতএব আসেন, রাজনীতিকে ন্যায় ক্ষমতা মনে না করে এটাকে মানব সেবার কেন্দ্র বিন্দুতে পরিণত আমরা করব। বাংলার জনগণকে কল্যাণমূলক বাংলা আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।